নদী ঝাড়গ্রামের অত্যন্তই যে মাঝে অর্থাৎ ঝাড়গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ডুলুং নদী, সেই ডুলুং নদীর ছবিটা দেখাচ্ছি। একেবারে কজওয়ের ওপর দিয়ে যাচ্ছে জল। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছে আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ, ডুলুং নদী একেবারে ঝাড়গ্রামের প্রাণকেন্দ্রে, তারই যদি এই পরিস্থিতি হয়, মানুষজনের তো জীবন একেবারে ওষ্ঠাগত। একেবারে দেখো যেভাবে নাগারে বৃষ্টিপাত হচ্ছে তাতে মানুষজনের জীবন একেবারে অষ্টাগত। কারণ বিভিন্ন যে নদী রয়েছে, কজওয়ে রয়েছে, বিভিন্ন ফেয়ারওয়েদার সেতু রয়েছে, সেই সমস্ত সেতু ভেঙে গিয়েছে, যার ফলে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন এলাকার সাথে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন, ব্লকের সাথে ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন। ঝাড়গ্রাম অবরুদ্ধ হয়েছে চারিদিক থেকে, বাঁকুড়ার সাথে পশ্চিম মেদিনীপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, ফলে অন্যান্য পথ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই ঘোরা পথে যেতে হচ্ছে। এই মুহূর্তে আমি ডুলুং নদীতেই রয়েছি। এই ডুলুং নদীর অবস্থাটা তুমি দেখতেই পাচ্ছ যে ডুলুং নদীর কি ভয়াবহ পরিস্থিতি। ক্রমশ যদি জল বাড়ে, আরো বৃষ্টি বাড়ে, ঝাড়খণ্ড থেকে যে জলাধার রয়েছে সেই সমস্ত জলাধার থেকে যদি আরো পুনরায় জল ছাড়া হয়, তাহলে ইতিমধ্যে নদীগুলি ফুসছে। সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুং, তারাফেনী, ভৈরবাঁকি সমস্ত নদী ফুসতে শুরু করেছে। এমনকি নদী তীরবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, আমি এক হাঁটু যে জায়গায় রয়েছি সেখানে এক হাঁটু জল জমে রয়েছে। এখানে গর্তেরও তৈরি হয়েছে। এই মুহূর্তে আমার পায়ে দেখা যাচ্ছে যে পায়ের নিচে গর্তে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গর্ত তৈরি হয়েছে, অর্থাৎ জল যাওয়ার ফলে এই কজওয়ের ওপর গর্ত হয়েছে। বিভিন্ন জায়গাতে যে খবর পাওয়া যাচ্ছে কজওয়েগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, গর্ত তৈরি হচ্ছে। এমনকি এখানে এতটা জল রয়েছে, যত ভেতরে যাব তত আরো ভয়ানক, আরো স্রোত বেশি রয়েছে। ফলে আতঙ্ক একদিকে যেমন বাড়ছে, তেমনই মানুষজন চরম সমস্যার মধ্যে পড়ছে। যদি আরো জল ছাড়া হয়, পুনরায় আরো বৃষ্টি হয়, তাহলে আরো আতঙ্কিত হয়ে পড়বেন, ক্ষতিগ্রস্ত হবেন চাষিরা, গ্রামবাসীরা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন গ্রামের বাসিন্দা, তারা কি বলছেন। কতটা সমস্যা আপনাদের? দেখুন, এই পাশে যাতায়াতের জন্য এখানে প্রচুরই সমস্যা হয়। আর আজ নয়, বহুদিন ধরে আমরা দেখে আসছি যে এখানে মাপজোক করা হয়, এখানে কাজ হবে শুনি, কিন্তু আজ পর্যন্ত বহুদিন হয়ে গেল, কিন্তু এখানে কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। আমাদের এই পাশে পেরিয়ে যেতে হয়। সামনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে চিল্কি গোল্ড হসপিটাল, আপনার রয়েছে সামনে গিদনিতে জামমনি ব্লক যে জিপি রয়েছে, এখানে স্কুল রয়েছে, আপনার এপাশে রয়েছে আমাদের কনক দুর্গা টেম্পল রয়েছে। কিন্তু সাধারণ মানুষের একটা ভোগান্তি ছাড়া কিছু নয়। এই রাস্তা দিয়ে আমাদের গভর্নমেন্ট, বর্তমান যে সরকার রয়েছে, ওনাদের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে আপনার এমএলএ, এমপি, প্রশাসনিক কর্তা ব্যক্তি প্রত্যেকেই রাস্তা ধরে যাতায়াত করেন, কিন্তু কারো এখানে কোনো দেখিনি যে এই ব্যাপার নিয়ে কোনো কারো ভাবনা চিন্তা। কারণ আজ নয়, এটা বহুদিন ধরে এইভাবে পড়ে আছে। কিন্তু আমরা আশা রাখবো যাতে আগামী দিন বা অতি শীঘ্রই যেন এইটার কোনো একটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়, বা যাতে আমাদের পারাপারের জন্য খুব দ্রুত মানে যাতে সুবিধা, মানে গ্রামের মানুষের জন্য সুবিধার্থে যাতে বড় ধরনের একটা। আপনাদের এলাকা তো পুরোপুরি বিচ্ছিন্ন, বিভিন্ন জায়গাতে যে আন্ডারপাস রয়েছে রেলের, এর পাশাপাশি যে পার্শ্ববর্তী রাস্তাগুলি রয়েছে সেগুলো ব্লক হয়ে রয়েছে, কিন্তু ওই পাশে যাওয়ার প্রচণ্ড অসুবিধা। এবারে ধরুন সামনে যে হসপিটাল, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে হলে আমরা কীভাবে ওখানে নিয়ে যাব। কিন্তু আমরা এর আগে অনেক জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু জানি না সেটা এখানে যারা নেতৃত্ব রয়েছেন বা গভর্নমেন্টের যারা দপ্তরে রয়েছেন ওনারাই জানবেন এই ব্যাপারে। বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখানে। প্রশাসনকে কতটা পাশে পেয়েছেন এই দুর্যোগের দিনে? না, এই মুহূর্তে ওনারা রয়েছেন, এই মুহূর্তে, কারণ যেভাবে দেখছেন আপনারা নিজেরাই, এখানে যেভাবে বৃষ্টির জলে ওভার ব্রিজের উপরে যেভাবে জল দাঁড়িয়েছে, এখানে তো অনেক গর্ত ফর্ত রয়েছে, অনেকে পারাবার করে। এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে, আপনার এই ট্রাক্টর পাল্টি করে আবার ট্রাক, বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটেছে। এই জন্য প্রশাসন ব্যক্তিরা এখনো রয়েছে। জেলা প্রশাসন যে চাষের এত ক্ষতি হয়েছে, মানুষজনের ঘরবাড়ি ভেঙেছে, জনপ্রতিনিধিরা কি গেছে? না, এই মুহূর্তে কিছু কেউ আসেনি এখনো পর্যন্ত। আরো বৃষ্টি হলে তো দুর্ভোগ বাড়বে। অবশ্যই বাড়বে। গ্রামের মানুষকে অনেক ভুগতে হবে এখানে, এটার জন্যই ভুগতে হবে। এর জন্য কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত ওনারা নেয়নি। কিন্তু এখানে আপনার রয়েছে আপনার আমাদের এমএলএ রয়েছেন মাননীয় দেবনাথ হাঁসদা মহাশয়, ওখানে ঝাড়গ্রামে রয়েছেন আমাদের বন প্রতিমন্ত্রী মাননীয় বীরবা হাঁসদা মহাশয়া। সবাই রাস্তায় যাতায়াত করেন, কিন্তু ওনাদের কোনো এই নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নয় আমি যেটা মনে করি। কারণ যদি ওনারা ভাবতেন তাহলে নিশ্চয়ই এখানে এর নিয়ে কিছু একটা ওনারা ভাবতেন, আশা করছি। কিন্তু এখানে কোনো আপাতত এখনো পর্যন্ত ভাবা হয়নি। একদমই তাই রবীন্দ্রনাথ, যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, ডুলুং নদী জলস্তর বাড়ছে, কজওয়ের উপর দিয়ে জল যাচ্ছে, তাতে প্রশাসনের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।